আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। অনেকে আমাকে বিভিন্ন মেসেঞ্জারে বা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া হোস্টেল ভর্তির জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করব বা অ্যাপ্লিকেশন প্রসিডিউর গুলো আজকে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় ওই জিনিসটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট যে কাজটা করবেন, ফার্স্ট আপনারা আপনাদের ফোনে অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারে গিয়ে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স আর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা একটা জিনিস সার্চ করবেন, সেটা হলো অ্যাডমিশন। অ্যাডমিশন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা একটা অপশন পাবেন, সেটা হলো আন্ডার গ্রাজুয়েট এডমিশন কস্ট। এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে অস্টের ওয়েবসাইটে নিয়ে যাবে, আন্ডার গ্রাজুয়েট এডমিশন ওয়েবসাইট। এবং আপনারা চাইলে নিচের অপশন গুলো পড়তে পারেন, যে এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, যে আসলে অপশন গুলো আপনারা কত গ্রেড থাকলে আপনারা পরীক্ষা দিতে পারবেন, অথবা পরীক্ষা দিতে কিসে কত গ্রেড থেকে পরীক্ষা দিতে পারবেন না, কি কি রকম ডিপার্টমেন্ট আছে, এবং আপনার হলো টোটাল কতগুলো সিট আছে, কয় ইয়ার করে পড়তে হবে, এই জায়গাগুলোতে যত কিছু আছে সবকিছু আপনার এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। এবং আসামলাতে কিভাবে টাকা পাঠাইতে হবে, টাকা পাঠানোর যে সিস্টেমটা, অল সিস্টেমটা খুব এই সুন্দরভাবে এই জায়গাটাতে বলে দেওয়া আছে, আপনারা কিভাবে বিকাশ থেকে টাকা পাঠাবেন। এই অ্যাপ্লিকেশন করার জন্য মাস্ট 500 টাকা আপনাকে রাখতে হবে। এখান থেকে আপনারা খুব সহজে কি করতে পারবেন, অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন। তো আমরা প্রথমে যে জিনিসটা এখানে সিজিপি এর কথা বলা আছে, সবকিছু আছে, আপনারা চাইলে এই জায়গায় এসে সবকিছু করতে পারেন। তো আসলে আমাদের মেইন টার্গেট এটা না, আমাদের মেইন টার্গেট অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, এই জিনিসটা দেখে আসবে। তো দেখেন, এই যখনই আপনার এই এই ওয়েবসাইটের এই পেজটাতে আসবে, পেজটা হচ্ছে ডান সাইডে উপরের দিকে, এই জায়গাটাতে ডান সাইডে উপরের দিকে দেখেন, এই জায়গাটাতে মার্ক করা জায়গাটাতে একটা অপশন লেখা আছে, সেটা অ্যাপ্লাই নাও। ঠিক এই জায়গাটাতে অ্যাপ্লাই নাও আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা আসছে লগ ইন, সাইন আপ, চেক স্ট্যাটাস। তো লগ ইন তখনই করতে পারবেন যদি আপনার পাসওয়ার্ড এবং ইউজার নাম থাকে। আর তখনই করতে পারবেন না যদি পাসওয়ার্ড ইউজার নাম না থাকে। যদি না থাকে তাহলে আপনি কখনোই কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন না। তো পাসওয়ার্ড ইউজার নামের জন্য আমরা প্রথমে কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো আমরা ফার্স্ট হলো সাইন আপ অপশনটাতে যাব। সাইন আপ অপশনটাতে গিয়ে আমরা কি করবো, সাইন আপ করতে ইউজার নাম একটা দিবেন। ইউজার নাম আপনার মতো, তো আমার নাম তামজিদ, আমি তামজিদ দিলাম। দেন আমার জিমেইল, জিমেইল আমার ইচ্ছা মতো দিব। আমি দিলাম tamjid@csc@gmail.com। পাসওয়ার্ড একটা বানিয়ে দিলাম, 1 2 3 4 5। হ্যাঁ, 5 পর্যন্ত দিলাম। তারপর ধরেন স্ট্রং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অবভিয়াসলি স্ট্রং হওয়া লাগবে এবং ক্যারেক্টার থাকা লাগবে। মাস্ট, খালি যে 1 2 3 দিলে আপনার হবে না। তারপর আমি অ্যাট দ্য রেট অফ দিতে পারবো না। ধরেন সাপোজ আপনারা এনি আদার কোনো কিছু দিতে পারবেন না, তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। 1 2 3 দিলাম, দিয়ে আমি ABC দিয়ে দিলাম। দেখেন, মোটামুটি একটা পাসওয়ার্ড হয়ে গেছে। এরকম একটা পাসওয়ার্ড লাগে, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? কনফার্ম পাসওয়ার্ড দিব, 1 2 3 ABC দিলাম। দেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে? দেখেন এখানে কিছু একটা প্রবলেম আছে। ইউজার নেম অলরেডি এক্সিস্ট, মানে এই ইউজার নেমটা অলরেডি আছে, মানে আপনাদের অন্য কিছুতে একটা ইউজার নেম দেওয়া। আমি তামজিদুল দেই, দেখি। তবুও কিন্তু নিচ্ছে না। তাহলে আমি এক কাজ করি, মানে যে কোনো জিনিস দিয়ে ইউজার নাম দিবেন, তাহলে সুবিধা। আর আপনার জিমেইলটা ইউজার নেম হিসেবে রাখতে পারেন। আমি তামজিদ 1 2 3 দিয়ে দিব। আমার অলরেডি কি হয়ে গেল, দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে একটা অপশন পাবেন, দেখেন থ্যাংক ইউ ইউর ইন্টারেস্ট ইন পোস্ট, ক্লিক হিয়ার টু লগ ইন ইনটু ইউর অ্যাকাউন্ট। তো এবার আমি যদি এই অ্যাকাউন্টে ক্লিক করি, এই অ্যাকাউন্টে ক্লিক করার জন্য আপনার কোথায় আসতে হবে, এই যে নীল লেখা যে অংশটা আছে এটাতে চলে আসবেন। এখানে ক্লিক করলেই আপনারা অপর পেজে, মানে পরের পেজটাতে চলে যাবেন। দেখেন আমি এই জায়গাতে ক্লিক করতেছি, যদি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাকে দেখাচ্ছে যে আসলে আমি এই পাসওয়ার্ড এবং এটা সেভ করে রাখতে চাচ্ছি। যদি এই পাসওয়ার্ড যদি সেভ করে রাখি, তাহলে আমি খুব সহজে এটাতে আমি কি করতে পারবো, ঢুকতে পারবো। কারণ এই পাসওয়ার্ড এটা সেভ করার সঙ্গে সঙ্গে আমি যদি রিমেম্বার মি, এটা আমার কি সেভ থেকে যাবে। তখন আমি যে কোনো টাইমে ঢুকতে পারবো। দেখেন অলরেডি আমার একটা কি হয়ে গেছে, দেখেন অলরেডি আমার একটা কি, যে ভাইয়া অলরেডি আমার একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে অস্ট্রেলিয়া এডমিশনের জায়গায়।
এই যে আইডি ক্রিয়েট করলাম, এখন আইডি ক্রিয়েট করে পরে এডমিশন প্রসেসের জন্য আমার কিভাবে করতে হবে, আমরা চাইলেই ক্লিক হিয়ারে এখানে ক্লিক করে আপনি কিন্তু জানতে পারবেন কি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। তো আসলে আমরা এই জায়গাতে যাব না, আমরা যখন অপশনে থাকবো, অপশনে থাকার সাথে সাথেই আহ, আমি আসলে সাইন ইন করা অবস্থায় থেকেই আমি দেখেন উপরের দিকে, ডান সাইডে উপরের দিকে যে একটা লেখা আছে অ্যাপ্লিকেশন, দেন দেখেন পাসওয়ার্ড, লগ আউট। তো আসলে লগ আউটটা করবেন না, লগ আউটটা না করাই ভালো, কারণ এই জায়গাতে যদি সব সেভ থাকে তাহলে একটা সুবিধা আছে। কি সুবিধা ভাইয়া? যে সুবিধাটা আছে, আপনার রেজাল্ট টেজাল্ট যত কিছু স্ট্যাটাস এই জায়গাতে দেখতে পাবেন। তো আসলে আমি অ্যাপ্লিকেশনে যাব, অ্যাপ্লিকেশনে গিয়ে আমি আসলে আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবো। অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করবো, অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আমার একটা অপশন আসতেছে যে ক্যাটাগরি 1 ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার প্রসেস, ক্যাটাগরি 2 শুধু আর্কিটেকচার প্রোগ্রামে যারা করতে চায়, যারা আর্কিটেকচার ভর্তি হতে চায়, ক্যাটাগরি ছিল বিজনেস। তো প্রথমে আমি যে ইঞ্জিনিয়ারিংটাতে দেখাই, ইঞ্জিনিয়ারিংটাতে যখন যাব, ইঞ্জিনিয়ারিং যাওয়ার পর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার, আপনারা দুটাতেই যেতে চান। তো যারা আর কি আর্কিটেকচারও যেতে চান তাদের কিন্তু আলাদাভাবে আরেকটা পরীক্ষা দেওয়া লাগবে, তো তারা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং দুটার জন্যই পরীক্ষা দিবে, তো তারা এই জায়গাতে অ্যাপ্লিকেশন করবেন। আর যারা শুধু ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং প্রসেসটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা আসবে যে আপনি কি লোকাল বাংলা না ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, আর ফরেন ফরেন স্টুডেন্ট হলে এখানে যে আপনার ফরেন যারা আছে তাদের কি করতে হবে, এখানে অ্যাপ্লিকেশন করা হবে। আর লোকাল যারা, লোকাল বাংলা মিডিয়াম বাংলা অথবা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তারা এই জায়গাতে আসবে। ঠিক আছে? আসার পর আপনি এগুলা সব করবেন, যে আসলে কি কি করতে হবে, কত স্টেপ গুলো আছে, আইডি কার্ড কি করতে হবে, কত টাকা এ করতে হবে, এগুলো সবকিছু জায়গায় আছে। দেন কি আই কনফার্ম, আই কনফার্ম এটা ক্লিক করবেন। এই জায়গাটাতে একটা কি করবেন, আই কনফার্ম, এই জায়গাতে একটা কি মার্ক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিবেন। এই জায়গা থেকে টিক চিহ্ন দেওয়ার পর আপনি যখন কনফার্ম হয়ে গেলেন, তখন এই জায়গায় কি এগ্রি, এগ্রি করবেন, কারণ আপনি এই জিনিসগুলোতে আপনি কি রাজি আছেন। দেন কি এগ্রি করার সঙ্গে সঙ্গে আপনার একটা ট্যাগ ক্রিয়েট হয়ে গেল। আপনি কি লোকাল স্টুডেন্ট না ইন্টারন্যাশনাল স্টুডেন্ট? যদি লোকাল স্টুডেন্ট হন তাহলে লোকাল স্টুডেন্টে ক্লিক করবেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ক্লিক করবেন। আমি লোকাল স্টুডেন্ট, লোকাল স্টুডেন্ট ক্লিক করতেছি। ক্লিক করার সাথে এক্সাম টাইপটা আসতেছে, আমি এসএসসি, এসএসসি কত এটা দিবেন। তারপর আপনার বোর্ড দিবেন, আপনার বোর্ড কত, এই জিনিসটা সিলেক্ট করবেন। আপনার কোন বোর্ড, আমার দিনাজপুর বোর্ড, ধরেন আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করলাম। ধরেন সাপোজ দিনাজপুর বোর্ড ইয়ার, ধরেন সাপোজ এক্সাম্পল হিসেবে আমি 2023 দিলাম, 2023। দেন আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। দেন এক্সাম টাইপ, এইচএসসি এক্সাম টাইপটা আপনি দিবেন। এইচএসসি দেওয়ার সঙ্গে সঙ্গে কি বোর্ড দিবেন, বোর্ড আপনার যে বোর্ড ওই বোর্ডটা দিবেন। যেমন আমার দিনাজপুর, আমি দিনাজপুর দিলাম। আমি কোন ইয়ারে পাস করছি, আমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর আপনি কি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা নিয়ে নেবেন। যখনই দিয়ে নিবে এই জায়গাটাতে একটা কি আপনাকে রেজাল্ট দেখাবে, এই জায়গাটাতে যে কোনো একটা রেজাল্ট দেখাবে যে আসলে আম, আপনার রেজাল্ট এক্সেল কিনা। যদি আপনার ভ্যালিড না হয় রোল নম্বর, রেজিস্ট্রেশন, তাহলে এই জায়গাটা দেখাবে না। তো এটা ক্লিয়ার হয়ে গেল। এটা ক্লিয়ার করার সাথে সাথে আপনি যখন নেক্সট পেজ যাবেন, এখানে ক্লিক করবেন, এই জায়গাটাতে, এই জায়গাতে একটা ক্লিক আসবে যে নেক্সট। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনি কি ভ্যালিডেশন করার সঙ্গে সঙ্গে যে আসলে ভ্যালিড কিনা, হ্যাঁ ভ্যালিড। তারপর আপনাকে পরের পেজে নিয়ে যাবে। তো এখান থেকে পরের পেজে যেতে পারেন, সেভ কর, মাস্ট সেভ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। দেন আপনার কি ওটা সিলেকশনে চলে যাবে। এটা এই জিনিসটা সেভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু আমার কি ভ্যালিডেশন নাই, আমি এখানে অনেক জিনিস রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দিইনি, ওই জন্য আমি পাচ্ছি না। আপনার কি দেন কি কোটা সিলেকশন করবেন, স্টুডেন্ট ইনফরমেশন দিবেন, স্টুডেন্ট অ্যাড্রেস গুলো দিবেন, গার্ডিয়ানস ইনফরমেশন দিবেন, ফটো সিগনেচার, প্রোগ্রাম চয়েস গুলো ক্রমানুসারে দিবেন। হ্যাঁ। আর যদি আপনি ইন্টারেস্ট থাকেন যে বিবি এডমিশন শর্ট লিস্ট প্রসেসে যদি ইন্টারেস্টেড থাকেন, তো ইন্টারেস্ট করবেন। দেন কি সবকিছু ক্লিক করলে আপনার এডমিশন কি হয়, প্রসিডিওর একেবারেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখেন। এইভাবেই আপনার খুব সহজে অ্যাপ্লিকেশন গুলো কি করে ফেলবেন, কমপ্লিট করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে প্রোগ্রাম চয়েস গুলো যখন দিবেন, প্রোগ্রাম চয়েস গুলো একটু মানে আপনার মন মতো দিবেন। যে আপনার প্রোগ্রাম চয়েসের মানে যখন দিবেন, প্রথমে 1 নম্বরে কি দিবেন তা সিলেক্ট করবেন। যদি সিএসসি হয় সিএসসি দিবেন, 2 নম্বরে কি দিবেন এটা মাথায় রাখবেন, 3-এ কি দিবেন এটা মাথায় রাখবেন, 4-এ কি দিবেন এবার মাথায় রাখবেন। এবং কোশ্চেন করবেন না, আপনাদের একটা মনে কোশ্চেন আসতে পারে যে ভাই এটা যখন আমি প্রোগ্রাম চয়েস করে দিব, এখন ধরেন আমার ফার্স্ট চয়েস যেটা দিয়েছিল ওইটা এখন আর দেওয়ার ইচ্ছা হচ্ছে না, তাহলে কি করবো? আসলে কোনো সমস্যা নাই। আপনারা যখন চান্স পেয়ে যাবেন, তখন আবার একটা আপনারা একটা চয়েস দেওয়ার সিস্টেম পাবেন এই জায়গাটাতেই, মানে এই আপনার এই আইডিতে এসেই। তো তখন আপনারা আবার চেঞ্জ করতে হবেন, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।